হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বাবার বাড়িতে মহা অনুষ্ঠান, মানে নামযজ্ঞ অনুষ্ঠান হওয়ার পর কিন্তু ওই বাড়িতেই হয়েছিল দুদিন পরে মায়ের পুজো। তাও একটা নয়, জোড়া মায়ের পুজো হয়েছিল। সেটা ছিল আমার বড় ছেলের মানসিক। তো মায়ের মানসিকটা করেছিল, তো সেই মানসার উপলক্ষ করেই কিন্তু বাড়িতে জোড়া মায়ের পুজো দেওয়া হয়েছিল। যেহেতু বড় ছেলের মানসিক, তো সেই কারণের জন্য ওর মাথায় একটু ছুঁয়ে তারপরে কিন্তু ঠাকুর নেওয়া হয়েছে অন্য কেউ। মানে ওই দিন বাবা আর তোমাদের দাদা ভাই মিলে দুজন মিলে ঠাকুর আনতে গেছিলো এবং ঠাকুর নিয়ে বাড়ি ফিরেছে। আর এখন দেখো বাড়িতে এসে তো আমরা বরণ করে নিয়েছি, অলরেডি পুজো শুরু হয়ে গেছে। এই প্রথমবার আমাদের ওই বাড়িতে মানে এত বড় করে পুজো হলো, যেটা কিন্তু আগে কখনো হয়নি। আর মায়ের বরাবরই একটু ইচ্ছে ছিল যে এই পুজোটা একটু বড় করে করার। তো সেই কারণের জন্যই কিন্তু দেখতে পাচ্ছ যে কত বড় করে বেশ ধুমধাম করে পুজোটা হয়েছিল। যেহেতু মানে একদম অষ্টম প্রহরের পরপরই পুজোটা হয়েছে, সেই কারণের জন্য কিন্তু মানে বিশেষ কাউকে বলাও হয়নি। তার কারণ হলো অষ্টম প্রহরে তো সবাই এসেছিল, এবার যারা যারা ছিল তারা ছিল, যারা যারা সবাই তো বেশিরভাগ চলেই গেছে। তো সেই কারণে কিন্তু আলাদা করে কোনো আত্মীয় স্বজনকে বলা হয়নি। কিন্তু এমনি জাস্ট মুখে বলা হয়েছে যে থেকো। এবার অতদিন তো কেউ থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো তবুও কিন্তু পাড়ার কয়েকজনকে বলা হয়েছিল যে ওইটাই আর কি, মানে পরপর সবই তো একটার পর একটা বাড়িতে অনুষ্ঠান লেগেই চলেছে। সেই কারণের জন্যই যারা যারা পেরেছে এসছে, যারা যারা পারেনি আসেনি, আত্মীয় স্বজনও তাই। তো যাই হোক, খুব সুন্দরভাবে সুস্থভাবে পুজোটা খুব সুন্দরভাবে কেটেছে আর খুব সুন্দর হয়েছে, যেটা মানে আমারও ভীষণ ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। হ্যাঁ, আমি তো প্রথমে ভাবতে পারিনি যে এত বড় হোমযজ্ঞ হবে। তবে আমি আমাদের বগুড়াতে তো প্রচুর দেখেছি এরকম হোমযজ্ঞ, কিন্তু প্রথমে হয়তো ভেবেছিলাম হ্যাঁ হোমযজ্ঞ তো অবশ্যই একটা বড় করে করা হবে, কিন্তু এতটা বড় করে করা হবে সেটাও আমার কল্পনার বাইরে ছিল। আর সেদিন সকালবেলায় আমি বুঝতে পারলাম যে বাড়িতে এত বড় একটা হোমযজ্ঞ হবে। তোমাদের দাদাভাই যদিও সবটাই জানতো, আমাকে জাস্ট সারপ্রাইজ দিয়েছিল যে দেখবে কত বড় হোমযজ্ঞ হবে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালোভাবে দিনটা কেটেছে। আর মানে এত সুন্দর পুজো, মানে আমার খুব ভালো লেগেছে। আর ওই বাড়িতে হয়ে তো আরও ভালো লেগেছে। যাই হোক, চলো সবাইকে আজকে এই ভিডিওতে টাটা। আর লাস্টে কিন্তু আমি, তোমার দাদাভাই, ওখানে যারা পুরোহিতরা ছিলেন সকলেই কিন্তু হনুমান চালিসা পাঠ করে কিন্তু পুজো সম্পন্ন করেছি। শুধু হনুমান চালিসা না, হনুমান চালিসা পাঠ করে হরিনাম সংকীর্তন করে তারপরে কিন্তু পুজো সম্পন্ন করেছি, যেগুলো ভিডিওতে তোলা নেই। টাটা, বাই।